আহমদে মুসলিম জামাতের বিরুদ্ধে সবচেয়ে বড় অপবাদ এটি যে আমরা নাকি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে মানি না। এ ব্যাপারে আহমদিয়া জামাতের বক্তব্য কি, যদি আপনি সংক্ষেপে বলেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর হচ্ছে এই যে আহমদিয়া মুসলিম জামাত কোরআন শরীফের সূরা ফাতিহার বিসমিল্লাহর বে থেকে আরম্ভ করে সূরা নাসের সিন পর্যন্ত সবটা বিশ্বাস করে, প্রত্যেকটা অক্ষরে বিশ্বাস করে। অতএব খাতামান নবীন যদি আল্লাহ তাআলা তার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে খাতামান নবীন মানতে বাধ্য, মেনে থাকি। কোরআন শরীফের সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। অতএব সেক্ষেত্রে আহমদী মুসলমানরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন মানতে বাধ্য, না মেনে থাকতেই পারে না। অতএব আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হচ্ছে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন অবশ্যই বিশ্বাস করি। বরং এক ধাপ এগিয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা খাতামান নবীন সঠিক অর্থে বিশ্বাস করি। যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আরোপ করে আমরা নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তে বিশ্বাসী নই, তারা বরং সঠিক পর্যালোচনার শেষে দেখা যায় তারা বিশ্বাস করে না, আমরা করি। ধন্যবাদ মাওলানা আব্দুল আওয়াল সাহেব। দর্শক, খুবই সংক্ষেপে আমরা শুনলাম এবং এটি স্পষ্ট যে আহমদে মুসলিম জামাত খাতামান নবীনে বিশ্বাস করে এবং যে অর্থে খাতামান নবীন শব্দটি বর্ণিত হয়েছে সে অর্থেই বিশ্বাস করে। খাতমে নবুয়ত না মানার বিষয়ে আমাদের বিরুদ্ধে যে অপবাদ দেয়া হয় সে প্রসঙ্গে আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা কি বলেন, চলুন এবার তা দেখে নেওয়া যাক। আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখা থেকে একটি ফিলার দর্শক আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার এবং আমার জামাতের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করি না। এটা আমাদের বিরুদ্ধে ডাহা মিথ্যা আরোপ, বই আর কিছুই নয়। আমরা যে প্রত্যয়, দৃঢ় বিশ্বাস ও যে অন্তর্দৃষ্টি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া বলে বিশ্বাস করি, তার লক্ষ ভাগের এক ভাগও অপরাপর লোকেরা মানেন না এবং সেভাবে মানার মতো তাদের সেই হৃদয়, ক্ষমতা ও যোগ্যতাও নেই। খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের মধ্যে যে প্রগাঢ় সত্য ও তত্ত্ব এবং রহস্য নিহিত রয়েছে তা তারা বোঝেনি না। তারা কেবল বাপদাদার কাছ থেকে একটি শব্দ শুনে রেখেছেন, কিন্তু এর প্রকৃত তত্ত্ব ও তাৎপর্য সম্বন্ধে অনবহিত। তারা জানেন না যে খতমে নবুয়ত বিষয়টি কি, এর উপর ঈমান আনার মর্মই বা কি। কিন্তু আমরা পরিপূর্ণ ও সংশয়াতীত জ্ঞান ও অন্তর্দৃষ্টির মাধ্যমে যা আল্লাহ তাআলা উত্তম রূপে অবগত আছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করি এবং আল্লাহ তাআলা আমাদের নিকট খতমে নবুয়তের গূঢ় তত্ত্ব এরূপ প্রাঞ্জলভাবে খুলে দিয়েছেন। এর গভীর তত্ত্ব ও মর্মের যে সুপেয় শরবত পান করিয়েছেন, তাতে এমন এক অনুপম স্বাদ আমরা লাভ করে থাকি যা একই উৎস থেকে পান করে তৃপ্তি লাভকারীগণ ছাড়া অন্য কেউ অনুমানও করতে পারে না। মালফুজাত, প্রথম খণ্ড, পৃষ্ঠা 342। ধন্যবাদ মামুল হক সাহেব। সুদর্শক, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই জামাতের অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা, তার লেখার আলোকে আপনারা শুনলেন যে আহমদিয়া মুসলিম জামাত বা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাতামান নবীনকে কিভাবে বিশ্বাস করতেন বা খাতামান নবীনের অর্থ কি করতেন। আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে পরিপূর্ণ ও সঠিক অর্থে খাতামান নবীন বলে মানি, যা এখনই আপনাদের সামনে উপস্থাপিত উদ্ধৃতি থেকে সুস্পষ্ট। কিন্তু কি কি অর্থে তাকে খাতামান নবীন বলে মানি তা আমরা শুনবো মোহতারাম মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে। জাযাকুমুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি অভিধানে যে সমস্ত অর্থে খাতাম শব্দ ব্যবহার হয়েছে তা দৃষ্টিতে রেখে আমি আপনাদের সামনে সেই অর্থগুলোর সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। সরাসরি অর্থে যাচ্ছে। একটি অর্থ করা হয় খাতাম, অর্থ হলো মোহর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থে নবীদের মোহর ছিলেন।
মোহর কেন ব্যবহার হয়? মোহরের কাজ হলো সত্যায়ন, মোহর বন্ধ করার জন্য ব্যবহার হয় না। আমার বাংলাদেশের এক স্বনামধন্য পীর এবং বুজুর্গ, ওলিউল্লাহ বলতে পারি তাকে, তার বইয়ের একটা পৃষ্ঠা আমার চোখে ভাসছে এখন। তিনি সেই বইতে লিখেছেন, ভারতের কোনো আলেমের সাথে এই বিষয়ে তার বিতর্ক হয়েছে খাতামান নবীনের অর্থ নিয়ে। সেই আলেম বলেছেন যে খাতাম অর্থ হলো শেষ। আমি যখন কোনো ফতোয়া দেই তখন চিঠির শেষে আমি সিল মেরে দেই, আর এটি প্রমাণ করার জন্য যে এটা শেষ হয়ে গেছে চিঠি। সেই হযরত মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব, যার কথা আমি বলছি, তিনি বললেন যে না, খাতাম শেষ করার জন্য আসে না, সত্যায়নের জন্য আসে। আর আমি যখন আমার কোনো ফতোয়া লিখে শেষ করি, আমি চিঠির উপরে, মানে বিসমিল্লাহ যেখানে লেখা তার উপরে আমি মোহর খচিত করি। তো উনি তার সামনে স্পষ্ট করলেন যে মোহর আসলে সত্যায়নের জন্য আসে, শেষ করার জন্য আসে না। আপনি কোনো চিঠি লেখে যতক্ষণ যদি সমাপ্ত না করবেন, 100 বার মোহর মালটি শেষ হবে না। তো খাতাম শব্দের অর্থ এই দৃষ্টিকোণ থেকে অভিধানের আলোকে মোহর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মোহর ছিলেন। আর মোহর এই অর্থে যে তিনি নবীদের সত্যায়ন করেছেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী ছিলেন তাদের সত্যতা সত্যিকার অর্থে বহু অন্ধকার পর্দার নিচে চাপা পড়ে গিয়েছিল, বহু অন্ধকারে নিমজ্জিত ছিল মানুষের হাতের হস্তক্ষেপের কারণে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে তিনি নাকি 3 বার মিথ্যা বলেছেন, 3টি মিথ্যা বলেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয় তিনি নাকি গুনাহ করেছেন। একইভাবে দাউদ সম্পর্কে বলা হয় যে তিনি অন্যের পরকীয় প্রেমে নাকি তিনি মত্ত ছিলেন। একইভাবে লূত আলাইহিস সালাম সম্পর্কে কত আজে বাজে কথা না তাফসিরে, বিভিন্ন তাফসিরে লেখা হয়েছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দুনিয়ার সামনে স্পষ্টভাবে তাদের পবিত্রতার কথা ঘোষণা করেছেন এবং কোরআনে কারীমে তাদের পবিত্রতাকে তিনি সত্যায়িত করেছেন নিজ মাপকাঠির নিরিখে। এটি হলো খাতাম শব্দের অর্থ। তিনি বলেছেন যে তারা সকলেই পাক, পূত এবং পবিত্র ছিলেন যারাই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। তো এটি হলো মোহরের কাজ। আর মোহরের আরেকটি অর্থ হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের যে গুণ, যে বৈশিষ্ট্য ছিল, সেই গুণাবলী এবং বৈশিষ্ট্য তিনি সঞ্চার করেছেন তার মান্যকারীদের ভিতর। শুধু এটি হয়নি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুব ভালো হয়ে গেছেন, অনেক উন্নত নৈতিক গুণাবলীতে সজ্জিত ছিলেন, তিনি কাউকে সেই গুণাবলীতে সজ্জিত করতে পারেননি, তার রঙে কেউ রঙিন হয়নি। এটি তো আসলে এক ধরনের ব্যর্থতা। কোনো নবী যদি নিজের রঙে কাউকে রঙিন করতে না পারে, নিজের বৈশিষ্ট্যে কাউকে বৈশিষ্ট্যমণ্ডিত করতে না পারে, এটি এক প্রকারের ব্যর্থতা। এই ব্যর্থতা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দেখেননি। আল্লাহ তাআলা তাকে পৃথিবীর সবচেয়ে সফল নবী আখ্যা দিয়েছেন। আর এটি হলো মোহর শব্দের অর্থ, যে তার গুণাবলী তিনি সঞ্চার করেছেন, সকল প্রকারের গুণাবলী তার মান্যকারীদের ভিতর। আর এই কারণে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, যে আমার উম্মতের সত্যিকার অর্থে আলেমেরা বনি ইসরায়েলি নবীদের মতো। বনি ইসরায়েলি নবীরা যেভাবে সীমিত গণ্ডিতে সংশোধনের কাজ করেছেন, আমার উম্মতের ওলামারা তাদের সেই ধরনের গুণাবলী নিজেদের ভিতর রাখতেন এবং যেখানে গিয়েছেন সেখানে হেদায়েতের প্রদীপ তারা প্রজ্বলিত করেছেন। যে অঞ্চলে বা যে এলাকায় গিয়েছেন তারা সত্যের যে আলো সেটিকে তারা ছড়িয়েছেন, প্রসারিত করেছেন, বিস্তার ঘটিয়েছেন সত্যের আলোর। আর এই কারণেই তো অল্প সময়ের ভিতরে ইসলাম আরবের গণ্ডি থেকে বেরিয়ে চতুর্পাশের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। খাতাম শব্দের আরেকটি অর্থ লেখা হয়েছে নবীদের আংটি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের আংটি ছিলেন। আংটির কাজ কি? আংটির কাজ হলো আঙ্গুলের সৌন্দর্য বর্ধন করা। যেভাবে আপনি দেখেন যে আমরা জানি এটি নিত্যদিনের অভিজ্ঞতা, কোনো নবপরিণীতা নববধূ যখন বিয়ে হয়ে স্বামীর বাড়িতে যায়, তার হাতে যদি একটা আংটি না থাকে সকল সৌন্দর্য সত্ত্বেও খালি খালি মনে হয় সবকিছু। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে নবুয়তের বাগানের সৌন্দর্য ছিলেন। তিনি না আসলে এই বাগান খালি খালি মনে হতো, শূন্য মনে হচ্ছিল। এর প্রকৃত সৌন্দর্য পৃথিবীর সামনে প্রতিভাত হচ্ছিল না, স্পষ্ট হচ্ছিল না, ফুটে উঠছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর মাধ্যমে নবীদের সেই সৌন্দর্য পৃথিবীর সামনে ফুটে উঠেছে এবং পৃথিবী অবগত হয়েছে যে নবুয়ত কাকে বলে। এটি হলো আংটি অর্থে খাতাম শব্দের যে আংটি অর্থ করা হয়েছে সেই অর্থের উপর আমি অর্থ সম্পর্কে কিছুটা বললাম। আর খাতাম শব্দের আরেকটি অর্থ যা অভিধানে করা হয়েছে সেটি হলো আখেরি। খাতামান নবীন
যদি একাত্রে অর্থ করেন তার অর্থ হলো আখেরি নবী। এই অর্থেও আহমদিয়া মুসলিম জামাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন মানে। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে শরীয়ত নাযিল হয়েছে সেটি আখেরি শরীয়ত। এরপর নতুন কোনো শরীয়ত নিয়ে আর কেউ আসবে না, নতুন কোনো শিক্ষা নিয়ে কেউ আসবে না। কোরআনী শিক্ষার সাথে একটা বিন্দু, একটা বিসর্গ যোগ হতে পারে না। এই অর্থে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী ছিলেন। আরেকটি অর্থ লেখা আছে নবীদের সর্দার বা সর্বশ্রেষ্ঠ নবী। এটি এমন অর্থ যা আমাদের কাছে সবচেয়ে প্রিয়। আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে নবীদের সর্দার মানে এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বাস করি। তার সমান নবী কেউ ছিল না, কখনো হবে না। তার সমপর্যায়ের পৃথিবীতে কোনো মা এই ধরনের কোনো সন্তান জন্ম দেয়নি এবং কখনো জন্ম দেননি এবং কখনো দেবেন না। আর সর্বশ্রেষ্ঠ অর্থে এটি ব্যবহার হয়েছে। আমি আরবি ব্যাকরণের কিছু একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে খাতাম শব্দ যখন বহু বচন সম্বন্ধ পদের সাথে যোগ হয় তখন এটি সর্বশ্রেষ্ঠ অর্থে ব্যবহার হয়। খাতাম শব্দ আর নবীন শব্দের সাথে যোগ হয়েছে। নবীন শব্দটা বহু বচন, এটিকে বলা হয় সম্বন্ধ পদ। এইভাবে আরবিতে এই ধরনের সব খাতাম যখন কোনো বহু বচন নামের সাথে এইভাবে যোগ হয় তখন সর্বশ্রেষ্ঠ অর্থে ব্যবহার হয়। যেমন যদি বলা হয় যে খাতামুল উলামা, তার অর্থ হলো সর্বশ্রেষ্ঠ আলেম। যদি বলা হয় খাতামুল শুআরা, এর অর্থ হলো সর্বশ্রেষ্ঠ কবি। খাতামুল আতিব্বা, সর্বশ্রেষ্ঠ চিকিৎসক বা হাকিম। তো খাতাম শব্দ আরবিতে অজস্র ধারায় ব্যবহার হয়েছে। আমার কাছে বই আছে, আমি আপনাদেরকে একটা দীর্ঘ তালিকা দেখাতে পারি যে তালিকাতে খাতাম শব্দ ব্যবহার করেছেন উম্মতে মুহাম্মদিয়ার বরেণ্য সম্মানিত আলেমেরা, ওলামারা। যে খাতাম শব্দ বহু বচনের সাথে যখন যোগ হয়ে একত্রে ব্যবহার হয়েছে সম্বন্ধ পদের সাথে, তখন সব সময় এটি সর্বশ্রেষ্ঠ অর্থে ব্যবহার হয়েছে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থে ব্যবহার করেছেন। তিনি তার চাচাতো ভাই, তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলেছেন যে ইয়া আলিয়ু আনতা খাতামুল আউলিয়া কামা আনা খাতামুল আম্বিয়া। হে আলী, তুমি সেইভাবে খাতামুল আউলিয়া, সর্বশ্রেষ্ঠ ওলি আমার উম্মতের, যেভাবে আমি নবীদের ভিতর সর্বশ্রেষ্ঠ। আপনি একমত হবেন যে হযরত আলীর মাধ্যমে ওলায়েত বন্ধ হয়ে যায়নি, তারপর ওলায়েতের দরজা খুলেছে। বরং অগণিত ওলি উম্মতে মুহাম্মদিয়াতে জন্ম নিয়েছে। যদি আলীর সত্তাতেই ওলায়েত শেষ হয়ে যায় তাহলে এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনোভাবে প্রশংসার কারণ হতে পারে না। একইভাবে নিজের চাচার জন্য তিনি এই শব্দ ব্যবহার করেছেন। হযরত আব্বাসের জন্য তিনি তাকে সম্বোধন করে বলেছেন ইয়া আম্মে আনতা খাতামুল মুহাজিরিন কামা আনা খাতামান নবিয়্যিন। যে হ্যাঁ আমার চাচা, আপনি সেইভাবে খাতামুল মুহাজিরিন যেভাবে আমি খাতামান নবিয়্যিন। তো খাতাম শব্দ সত্যিকার অর্থে তাদের যে পরাকাষ্ঠা ছিল, তাদের ওলায়েতের ক্ষেত্রে হযরত আলী যে মকামে উন্নীত ছিলেন সেই মকামকে স্পষ্ট করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। আর হিজরতের ক্ষেত্রে যে ত্যাগ হযরত আব্বাস স্বীকার করেছেন তার কোনো তুলনা হয় না, অদ্বিতীয় তিনি। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাতামুল মুহাজিরিন বলেছেন, যেভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদ্বিতীয়। এই অর্থে তিনি খাতাম। এই শব্দের আরও অর্থ আছে যে খাতামান নবীন বললে আমরা এটি বুঝবো যে এক ধরনের সমাপ্তি ঘটেছে আর এক ধরনের সূচনা হয়েছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। শরীয়তধারী নবুয়তের সমাপ্তি, নতুন কোনো শরীয়ত আর কখনো আসবে না। কোরআন চূড়ান্ত শরীয়ত, চূড়ান্ত শিক্ষা, চূড়ান্ত ঐশিক গ্রন্থ খোদা তাআলার পক্ষ থেকে এসেছে, আর আসবে না। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরেক ধরনের সূচনা হয়েছে। তিনি বন্ধ করেননি, তিনি খোদার নিয়ামতের ধারাকে বন্ধ করে দেননি। আমরা মানি, বিশ্বাস করি যে আমাদের প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে কিছু পাওয়া যায়। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর দাসত্বে পূর্বের নবীরা যে সমস্ত নিয়ামত পেয়েছেন সেই নিয়ামত উম্মতে মুহাম্মদিয়ার সদস্যরা পেতে পারে, লাভ করতে পারে যদি প্রকৃতপক্ষে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং দাসত্ব করে। এইভাবে এই অর্থে আমরা বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতি নবুয়তের দরজা খুলেছে। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করবে, পদে পদে অক্ষরে অক্ষরে প্রতিটি বিন্দু বিসর্গে, সেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর আধ্যাত্মিক পরাকাষ্ঠা থেকে অবশ্যই অংশ পাবে। আরেকটি অর্থ করা হয় যা আমাদের ভাইয়েরা করেন, এই অর্থের সত্যায়ন, এই অর্থকে প্রমাণ করার দায়িত্ব তাদের। তারা বলেন যে খাতামান নবীন অর্থ হলো নবীদের নিঃশেষকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নবীদেরকে শেষ করে দিয়েছেন। প্রশ্ন দাঁড়ায় যে তিনি কিভাবে নবীদের শেষ করেছেন।
অতীতের যত নবী ছিলেন তারা তো স্বাভাবিক মৃত্যুবরণ করে নিজেরাই শেষ হয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হজরত মোহাম্মদ রসুল্লাহ তো তাদেরকে কোনোভাবে শেষ করেননি, তাদেরকে তিনি পানেনি যে দহি করতে তাদেরকে হত্যা করবেন। শুধু একটা টেস্ট কেস বাকি থেকে যায়, তা হলো হজরত ঈসা আলাইহিস সালাম। সেই ঈসা আলাইহিস সালামও আকাশে বসে আছেন 2000 বছর ধরে, তাকেও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবে শেষ করতে পারেননি। তাই এই অর্থ কোনোভাবে প্রমাণিত হয় না যে খাতামান নবীনের অর্থ হলো শেষকারী। তো অভিধানে যে সমস্ত অর্থে এই শব্দ ব্যবহার হয়েছে, আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ তাআলার ফজলে সকল অর্থে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে খাতামান নবীন মানে, আর এই অর্থেও মানে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের নবীদের যত বৈশিষ্ট্য ছিল, যত গুণাবলী ছিল, যত পরাকাষ্ঠা ছিল, যত অনুপম গুণরাজি নিয়ে তারা পৃথিবীতে এসেছেন, সমাজের সংশোধন করেছেন, নৈতিক উৎকর্ষে তারা সজ্জিত ছিলেন, সেই সমস্ত গুণাবলী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভিতর ছিল। তিনি এককভাবে সেই সকল গুণাবলী নিজের পবিত্র সত্তা ধারণ করেছেন, বরং এগিয়ে গিয়েছেন সকল নবীর তুলনায় এক্ষেত্রে। ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব বিস্তারিত উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমাদের কাছে অনেকগুলি প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলোর উত্তরও শুনবো। পাশাপাশি আমি আমার কম্পিউটার পর্দায় দেখতে পাচ্ছি যে অনেক ভাই যথারীতি লাইনে অপেক্ষা করছেন। তো আমি দুই একজনের ফোন কল নিচ্ছি, তারপর আমি ফিরে আসবো মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে। 1 নম্বর লাইনে আছেন SM রহমতুল্লাহ সাহেব ঘাটুরা থেকে, ব্রাহ্মণবাড়িয়া। আসসালামু আলাইকুম। জি, আপনি আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে বাংলাদেশ টিভিতে বা কোনো কোনো টিভি অনুষ্ঠানে খাতাম শব্দটিকে খাতেম বলে তারা উল্লেখ করতে চায়। জি জি, তো এর অর্থ জানতে চাচ্ছেন নাকি বলতে চাচ্ছেন আপনি? আচ্ছা, সম্ভবত আমরা লাইনটি হারিয়ে ফেলেছি, আমরা প্রশ্নটি পেয়ে গেছি। এরপরে 2 নম্বর লাইনে আছেন আরেক ভাই ঢাকা থেকে, মেরাজ সাহেব। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি জি, বলুন আপনি, আমরা শুনছি। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে আমরা জানি যে হযরত সাল্লাম আমাদের শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। হ্যাঁ, তো আপনারা বলছেন যে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদির উনিও নবী, তো এটা কিভাবে সম্ভব? আচ্ছা, ধন্যবাদ মেরাজ সাহেব, আমরা আপনার প্রশ্নটি পেয়ে গেছি, আমরা আসবো আপনার প্রশ্নের উত্তরে। তো আপাতত আমি 2টি ফোন কলে নিলাম, এরপরে আসছি মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে। যে এতক্ষণ মাওলানা ফিরোজ আলম সাহেব খুব সুন্দরভাবে খাতামান নবীনের যে অর্থগুলো বা খাতাম শব্দের অর্থগুলো তিনি তুলে ধরলেন বিভিন্ন উদ্ধৃতির আলোকে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় নবী ছিলেন তা বলে বোঝানো আমাদের মতো ক্ষুদ্র মানুষের দ্বারা সম্ভব নয়, অত্যন্ত কঠিন। তারপরও চেষ্টা করা হয়েছে সহজ ভাষায় বোঝানোর জন্য। পবিত্র কোরআন এই বিষয়টিকে কিভাবে বর্ণনা করেছে যদি আপনি বর্ণনা করেন। পাশাপাশি আমি আপনাকে বলবো, আপনি আপনার উত্তরের মধ্যে যদি এই 2 ভাইয়ের প্রশ্নকে একটু টাচ করে দিতেন তাহলে ভালো হতো। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য, এবং ধন্যবাদ রহমতুল্লাহ সাহেবকে ঘাটুরাত থেকে এবং মিরাজ সাহেবকে ঢাকা থেকে ফোন করার জন্য। আপনাদের উত্তরে সংক্ষেপে প্রথমে বলে নেই, রহমতুল্লাহ সাহেব, আজকাল এই অপচেষ্টা হচ্ছে, খাতেমুন নবীন পড়ানোরও চেষ্টা হচ্ছে, পড়ারও চেষ্টা করা হচ্ছে। এটা 2 দিক থেকে আমাদের সত্যতা প্রমাণ করে। কোরআন শরীফে লেখা আছে, ইহুদি ওলামা যারা ছিলেন, ইউহাররিফুন আল কালেমা আম্মা ওয়াজিহি, তাদের একটি বৈশিষ্ট্য ছিল তারা আল্লাহ তাআলার বাণী তাদের কাছে যেটা অবতীর্ণ করা হয়েছিল সেটাকে স্থানচ্যুত করার চেষ্টা করত এবং তার মধ্যে পরিবর্ধন করার চেষ্টা করত। শেষ যুগের এক শ্রেণীর নিকৃষ্ট আলেমদের সম্বন্ধে ভবিষ্যৎবাণী আছে, তারাও ইহুদি খাসলত বা ইহুদিদের মতো হয়ে যাবে। যখন তারা কোরআন শরীফের মাঝে দেখে যে আহমদিয়া জামাতের যে ব্যাখ্যা, বিশ্লেষণ এবং গভীর তত্ত্ব সেটা সঠিক প্রমাণ করে কোরআনের বাক্য এবং শব্দ, তখন তারা বাধ্য হয় পরিবর্তনের জন্য। এই জন্য তারা চেষ্টা করে খাতেমুন নবীন বোঝানোর জন্য। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই শব্দের ব্যাপারে স্পষ্টভাবে বলে গেছেন। তার বাড়িতে যে প্রাইভেট টিউটর পড়াতেন বাচ্চাদেরকে, তিনি খাতেমুন নবীন পড়ছিলেন, বলেছেন তোমার জন্য যথেষ্ট, তুমি খাতামান নবীন পড়ো, তের উপরে জবর সহ পড়ো, বেফাথিত তায়, একদম নির্দিষ্টভাবে এটাকে আল্লাহ তাআলা হেফাজতের ব্যবস্থা করে রেখেছেন।
আরেকটা প্রশ্ন ছিল মিরাজ সাহেবের, আপনারা বলছেন খাতামান নবীনের পরে আরেকজন নবী এসেছেন, সেটা কিভাবে সম্ভব? আমরা আলোচনা করতে থাকছি, আজকে গভীরভাবে আলোচনাটা শুনুন, মনোযোগ দিয়ে শুনতে হবে, কেননা গভীর তাত্ত্বিক আলোচনাও হবে এবং সহজ ভাষায় আমরা আলোচনা করার চেষ্টা করব। শেষ পর্যন্ত যদি মনোযোগটা আপনি বজায় রাখতে পারেন, আমি আশা করি মিরাজ সাহেব আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। তৃতীয় প্রশ্ন আমি করেছিলাম একটি। জি, এবং আহমদিয়া জামাত এবং কোরআন শরীফের বক্তব্য এক অভিন্ন এই বিষয়। খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনার প্রথমেই আমি এটা সবাইকে আশ্বস্ত করতে চাই যে আহমদিয়া মুসলিম জামাত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীনের যত প্রকার অর্থ আছে সব অর্থে খাতামান নবীন মানে। 2, শেষ নবী অর্থেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মান্য করে থাকি, যেই অর্থে কোরআন শরীফ তাকে শেষ বলে ঘোষণা করেছে, যেই অর্থে সহিহ হাদিস তাকে শেষ নবী বলে সাব্যস্ত করছে। কোরআন শরীফ তাকে 2 অর্থে শেষ নবী বলেছে। 1, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়দার 4 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মাধ্যমে আমি শেষ শরীয়ত অবতীর্ণ করলাম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের প্রতি পরিপূর্ণ করলাম। এবং ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের ধর্মরূপে মনোনীত করলাম। এই আয়াতের এই অংশটি স্পষ্ট ঘোষণা দিচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শরীয়ত সম্পূর্ণ এবং শেষ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ শরীয়ত বহন করেন তাকে আমরা শেষ নবী বলি কোরআনের ভাষা অনুযায়ী। আরেক অর্থে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ, এবং সাদ্দাকাল মুরসালিন, একটু আগে এই বিষয়টি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদার অধিকারী যে তাকে দিয়ে আল্লাহ তাআলা নবীদের সত্যায়ন করাচ্ছেন। বাইবেল পড়ে দেখেন, আগেকার তফসিরগুলো পড়ে দেখেন, জঘন্য কল্পকাহিনী নবী রসুলদের বিরুদ্ধে আরোপ করা আছে। পড়লে বিশ্বাস হতে চায় না যে এরাও পবিত্র নবী ছিলেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং তিনি বললেন 1,24,000 নবী রসুল সবাই পবিত্র আল্লাহর পক্ষ থেকে আগমন করেছেন। শর্ত রাখা আছে কোরআন শরীফে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোনো মুসলমান সঠিক অর্থে মুসলমানই হতে পারে না যতক্ষণ পর্যন্ত সমস্ত নবী রসুলের প্রতি ঈমান না রাখে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত নবী রসুলদের সত্যায়ন হয়েছে, তিনি খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের শ্রেষ্ঠ। সূরা নাজমের মাঝে মিরাজ শরীফের উল্লেখ আছে। এই আধ্যাত্মিক পরিভ্রমণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। মিরাজের সংক্রান্ত যে হাদিস, মিরাজ সংক্রান্ত হাদিসের মধ্যে আছে, প্রথম আকাশ পার হলেন, দ্বিতীয় আকাশে গেলেন। প্রথম আকাশে দেখা হলো হযরত আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আকাশে গিয়ে দেখা হলো হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার খালাতো ভাই হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। এরপরে তৃতীয় আকাশে আরেক নবীর সাথে দেখা হলো, চতুর্থ আকাশে আরো নবীদের সাথে দেখা হলো, পঞ্চম আকাশে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, ষষ্ঠ আকাশে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো, সপ্তম আকাশে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমিও এই পর্যায়ের থেকে অতিক্রম করে এগোনোর অনুমতি রাখি না। সেই সপ্তম শেষ আকাশের শেষ মার্গে আমাদের নবী, বিশ্বনবী খাতামান নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হয়েছিলেন, যেখানে এসে মানবতার চরম সীমানা, পরম সীমানা শেষ হয়। সেই শেষ মার্গে উপনীত হয়েছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আধ্যাত্মিক নবুয়তের আধ্যাত্মিক আকাশের প্রথম মার্গে কে আছেন? হযরত আদম আলাইহিস সালাম। শেষ মার্গে কে আছেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী আধ্যাত্মিক উৎকর্ষের চরমত্ব, পরমত্ব, শেষত্ব লাভ করেন, তিনি শেষ নবী। এই 2 অর্থে আমরা আহমদিয়া জামাতের সদস্যরা, আহমদিয়া মুসলিম জামাতের বিনয়ী সদস্যরা, আল্লাহ এবং রসুলের অনুসারী সদস্যরা বিশ্বাস করি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কিন্তু যদি কেউ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব আর আল্লাহ তাআলা নৈকট্য লাভ করতে পারবো না, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারবো না, এটা মানতে আমরা কখনো রাজি না। কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফে লেখা আছে, স্পষ্টভাবে বলা আছে, সমস্ত মুসলমান জানে। যখন আমি উল্লেখ করব আপনাদের মন সাক্ষ্য দিবে, হ্যাঁ হ্যাঁ আমরা জানি, এটা তো ইসলামেরই কথা। কোরআনে লেখা আছে স্পষ্টভাবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ঘোষণা দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো,
ফাত্তাবিউনি, আমার পূর্ণাঙ্গ অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আগে এক পক্ষের ভালোবাসা ছিল, আল্লাহকে তোমরা ভালোবাসতে, তোমরা জানতে না আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন কি বাসেন না। কিন্তু যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো আন্তরিকভাবে, তাহলে এমন এক পর্যায়ে আসবে যখন আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সাথে যোগাযোগ করবেন। এটা কোরআনের সুসংবাদ, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব। এটা আমি অস্বীকার করি কিভাবে, আমরা করি কিভাবে? এখন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক এই অর্থে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করেছেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় দিন কাটিয়েছেন, দরুদ শরীফ পড়েছেন, তার বিরুদ্ধে আরোপিত অভিযোগ খণ্ডন করতে চেষ্টা করেছিলেন। তিনি দোয়া করতেন, দেখ সকতা হি नहीं मैं जोफे दीन मुस्तफा मुझको कर ए मेरे सुल्तान कामयाब ও कामरा। তিনি বলেছেন, वो पेशवा हमारा जिससे है नूर सारा नाम उसका है मोहम्मद दिलबर मेरा यही है। তিনি বলেছেন, बादस खुदा ब इश्क मोहम्मद मुखम्मरम गरी कुफर बवद ब खुदा सख्त काफिरम। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক আমি, আল্লাহর পরে যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এটা কুফরি হয়ে থাকে, আল্লাহর কসম আমি সবচেয়ে বড় কঠিন ধরনের কাফের। কিন্তু এটা কুফরি নয়, এটা ইসলাম। এবং ইসলামের ওয়াদা এবং অঙ্গীকার অনুযায়ী আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকে অদৃশ্য সম্বন্ধে সংবাদ দান করেন। এটা হচ্ছে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের উম্মতি নবুয়তের দাবি। এই যে ভাই মেরাজ বলছিলেন নবী হবার দাবি করেছেন, একটা শব্দ বাড়তি যোগ দিতে হবে, আনুগত্যকারী নবী তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাকর নবী। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। আসি ফেরত কোরআন শরীফের ভাষায়, আমরা কোরআন শরীফের আলোকে খাতামুন নবীনকে কিভাবে মূল্যায়ন করে থাকি। কোরআন শরীফের একটি আয়াত, এবং এখানে বলেই আমি আমার উত্তরটা সংক্ষিপ্ত করছি। সূরা নিসার ৭০ নম্বর আয়াত, বিসমিল্লাহ ১ নম্বর আয়াত গুনবেন, আর যদি না গোনেন তাহলে ৬৯ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ এবং এই রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তারা পুরস্কার প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। মিনান নাবিয়্যিনা অর্থাৎ নবীদের অন্তর্ভুক্ত হবে, ওয়াস সিদ্দীকিনা সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে, ওয়াস শুহাদায়ে শহীদদের অন্তর্ভুক্ত হবে, ওয়াস সালিহিনা এবং সাধারণ নেক পুণ্যবান সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর এদের সঙ্গ লাভ করা বিরাট ভাগ্যের ব্যাপার। অতএব কোরআন শরীফ এসে শর্ত আরোপ করছে। মৌলানা সাহেব বলেছেন শরীয়ত বাহক নবীর শেষকারী অর্থাৎ শেষ নবী। আমি বলছি শুধু শরীয়তবিহীন নবুয়তের দাবি করেন নাই, আরো শর্ত আরোপিত আছে। ইউতিল্লাহ ওয়ার রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে গিয়ে উম্মতি নবুয়তের পথ উন্মুক্ত করা হয়, তার আগে করা হয় না। তবে শর্ত হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং যুগের চাহিদা। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের নবুয়তের দাবিটা এখনকার মতো রেখে দেন, আগে এটা যাচাই করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যিকার অর্থে খাতামুন নবীন, উনি কি কল্যাণের ভান্ডার উন্মুক্ত করতে এসেছিলেন নাকি রুদ্ধ করতে এসেছিলেন। আমরা বিশ্বাস করি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মতো এক পরম পুরস্কার কখনো রুদ্ধ করতে আসেন নাই, বন্ধ করতে আসেন নাই, বরং উনি বন্টন করতে এসেছেন এবং মানুষকে বলেছেন আমি পেয়েছি, তোমরাও আল্লাহর সান্নিধ্য লাভ করো। নবী বানাবেন কি বানাবেন না সেটা আল্লাহ তাআলার কাজ, এবং যে সম্বন্ধে ভবিষ্যৎবাণী আছে সেটা আমরা আলোচনা করব। কিন্তু নৈকট্যের পথ কখনো রুদ্ধ হতে পারে না। উপাধি কেন দিয়েছেন, কাকে দিয়েছেন, কি অর্থে দিয়েছেন সেটা আমরা আলোচনা করতে থাকবো। কিন্তু খাতামুন নবীনের ব্যাপার হচ্ছে তিনি নবীদের পরশ পাথর, পরশমণি। তিনি এমনভাবে আল্লাহ তাআলার কাছে নৈকট্য পেয়েছেন যার ছোঁয়া পেলে মানুষ তার রঙে রঙিন হতে পারে। এটা হচ্ছে আমাদের বিশ্বাসের অন্তর্ভুক্ত।